হ্যালো এভরিওয়ান। সকালে উঠে এক কাপ চা না খেয়ে কোনো কাজেই মন বসে না, তো এক কাপ চা নিয়ে নিলাম। আর সকাল থেকে শুরু হয়ে গেল যে আজকে কি কি করব। তো কি কি করব মানে দুপুরে কি কি হবে, বা সকালে তো আচ্ছা করেই নিলাম রুটি, তো এদিকে মাছও নিলাম, ডিম আলু সিদ্ধ বসিয়ে নিলাম। হাঁসের ডিম ছিল, তো ভাবলাম একটু অন্যরকম করি। অন্যদিন যেরকম ঠিক বানাই ঠিক এরকম বানাইনি, একটু অন্যরকম করলাম। অ্যাকচুয়ালি কি করলাম তো দেখো, প্রথমে তেলে আমি দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে তারপর সেখানে ডিম আমি একটু সাঁতলিয়ে নিলাম। ডিম সাঁতলে হাঁসের ডিম ছিল, তো হাঁসের ডিম খেতে কিন্তু দারুণই লাগে। হাঁসের ডিমের তরকারিটা মানে খুবই ভালো লাগে। সেখানে আবার আদা পেঁয়াজ গ্রাইন্ড করে নিয়েছি আমি, আর সঙ্গে রসুনও ছিল। আর এই যে সিদ্ধ করে রাখা আলু, এটা আমি একটু ফেটে নিয়েছি হাত দিয়ে, একটু ফেটে নিয়েছি। এখন অ্যাকচুয়ালি পুরাও দেওয়া যায়, কিন্তু এরকম করে তরকারি করলে কিন্তু দারুণ লাগে। তো তারপর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর তেজপাতা, ফ্লেভার আসার জন্য, ভালো ফ্লেভার আসার জন্য। সেখানে আমি ঠিক মেখে রাখা যে আলুগুলো দিয়ে দিলাম। প্রথম দিয়ে ভালো করে তেলের মধ্যেও আমি একটু সাঁতলিয়ে নিলাম। তো সাঁতলিয়ে আবার মাছের জন্য প্রিপারেশন আমি করতে থাকলাম। আর এদিকে ভাবছি রাত্রে কি করব। ওইটাই ভাবতে ভাবতে এদিকে আমার রেডি হয়ে যাচ্ছে এই ডিম কারি। তো ডিম কারি কীরকম করছি দেখো, একটু নুনও আবার সঙ্গে অ্যাড করে নিলাম। নুন অ্যাড করে সঙ্গে একটু সময় সাঁতলিয়ে নিলাম ভালো করে। সাঁতলানোর পর সেখানে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে কিন্তু অ্যাকচুয়ালি ডিমে দেওয়া হয় না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি, কারণ জিরের একটু এখানে শুধু জিরে না, আমি অ্যাড করে রেখেছি একটু ধনিয়া পাতা গুঁড়োও জিরের সাথে। আর তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সাঁতলিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত। তো তেল ছাড়ার ওয়েট করতে লাগলাম, তেল ঠিক একটু একটু ছাড়বে। আর তারপরে সামান্য পরিমাণ কিন্তু আমি জল অ্যাড করব, সামান্য পরিমাণ, জাস্ট একটু কড়াইতে না লাগার জন্য, একদম মাখা মাখা করে। আর এই যে ফ্লেভারটা কিন্তু দারুণ আসছিল। আর সাতলাতে ছিলাম, এদিকে ভাতও বসালাম, এদিকে ডালও একটু লাগে, আমাদের ডেইলি একটা দরকার পড়ে ডাল, তো ডালও করে নিলাম। সেখানে এই মশলা মানে এগুলা দিয়ে আমি সাতলিয়ে তার আগে পরে পেঁয়াজ আর আদা যে গ্রাইন্ড করে রেখেছি এটা দিয়েও কিন্তু সাতলানোর পরেই আমি জল অ্যাড করলাম, ভালো করে সাতলিয়ে নিলাম। তো সাতলানোর সাথে সাথে এদিকে রেডি করতে থাকলাম। অন্য কাজও ছিল, কারণ স্বাভাবিক সবাইরই যেরকম থাকে। আর শীতের দিন কিন্তু ডিম মানে একদম মাখা মাখা করে ডিম খেতে কিন্তু দারুণই লাগে। ক্যামেরা হাতে নিয়ে ভাবছি এত ধোঁয়া, কি করে মানে ক্যামেরা করব, বাট করতে তো হচ্ছেই। আর এই দেখো আমার মোটামুটি একটা রেডি হয়ে গেছে ডিম কারি। আর সেখানে আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে তারপরে একটু গরম মশলা অ্যাড করলাম। এত বেশি ধোঁয়া, মানে কেন ধোঁয়া আসছিল আমি ঠিক বুঝতে পারিনি। শীতের দিনের হাওয়া, জানলা দিয়ে ঠিক হাওয়া আসছিল, তো ধোঁয়াটাও খুব বেশি হলো। এই দেখো আমি এবার মাছ সাঁতলিয়ে নিলাম, কারণ মাছ করব আমি আলু ফুলকপি দিয়ে। তো বাউশ মাছ আমি নিলাম, নিয়ে এইদিকে সাঁতলাতে থাকলাম। আর তো সাঁতলাতেই আবার বলছি যে মানে আমার একটু ঘরের কাজ থাকে না, অন্য কাজও থাকে, সব এক হাতে, এদিকে জলও আসে, মানে প্রচণ্ড বিজি হয়ে যায় ওই টাইমটা। তারপর আলু আর কেটে রাখা আলু ফুলকপি দিয়ে সব মশলা আমি অ্যাড করে নিলাম, নিয়ে আমি ভালো করে সাঁতলিয়ে নিলাম। সাঁতলাতে থাকলাম আর অনেক সময় সাঁতলালাম। তো অ্যাকচুয়ালি তরকারি যত সাঁতলাবি এতই টেস্ট হয়। তো মাছ দিয়ে আমার আলু ফুলকপি তরকারি হয়ে গেল। আর সঙ্গে আমার ছিল, এখন সব কাজ শেষ করে এসে আমি বসেছি, কিন্তু মানে এখন আমি বসেছি তো ঘড়িতে কয়টা বাজছে আমি বলছি, ঘড়িতে ঠিক 5টা বাজছে। 5টা বাজতেই কিন্তু শেষ না, এখন সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে আরেক জায়গায় যাব। তো কোথায় যাব আর কে আসতে চলছে আমি এটা কিন্তু শেয়ার করব। তো চলো দেখবে। এই দেখো আমি যাচ্ছি
তো কোথায় যাচ্ছি? আমাদের স্টেশনে অ্যাকচুয়ালি মা গেছিল নগাঁও। তো মা ওরা আসছে, তো ট্রেন থেকে নামবে, স্বাভাবিক ওদেরকে আনতে হবে। তো আমি গেলাম স্টেশনে, সেখানে গিয়ে আমার বড় ছিল। তো এখানে একটু ওয়েট করছি, কারণ আমি গিয়ে একটু আগেই গেলাম, কারণ ট্রেন আসার আগে। কিন্তু এখানে গিয়েও একটু মজাই হয়ে গেল, কারণ একটু চাও খেলাম, চার সাথে বিস্কিটও খেলাম। তো খুবই ভালো লাগলো ওই সময়টা, ওই মোমেন্টসটা। সবাই ওয়েট করছে, সবাইরই আশেপাশের মানে রিলেটিভস বা কেউ আসছে, তো তাই সবাই ওয়েট করছে। প্লাস সায়রনও যাবে বোধহয়, তার জন্য মানুষ এসে মানে বসাই ছিল। এই দেখো ট্রেন এসে ঢুকে গেছে, তো স্বাভাবিক ওদেরকে নামাতে হবে। আমিও এদিকে রেডি হলাম, যে যা দেখছি কোন মানে ট্রেন ওয়েট করছি, অ্যাকচুয়ালি ট্রেন থামবে। তো ওয়েট করতে করতেই আস্তে আস্তে নজরে পড়ে যাচ্ছে যে মা ওরা, তো আস্তে আস্তে গেলাম আমরা। তো এই দেখো মা বড় মা এসে গেছে। আর